आई रे मिलन तो है, आई रे मिलन तो है, आई रे मिलन तो है, आई रे मिलन तो है। গ্রামের মাঝখানে গড়ে ওঠা একটা ছোট্ট রেলওয়ে স্টেশন। এখানে শহরের মতো ব্যস্ততা নেই, নেই গাড়ির আওয়াজ, নেই মানুষের তাড়াহুড়ো। চারপাশে শুধু খোলা মাঠ, কিছু ঘরবাড়ি আর লোকাল ট্রেনের শব্দ। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এইরকম একটি শান্ত জায়গায়, যার নাম নন্দাইগাজন রেলওয়ে স্টেশন। হাওড়া খড়গপুর লাইনে এই ছোট্ট রেলওয়ে স্টেশনটি চালু হয়েছিল 1900 সালে। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তখন রেল লাইন তৈরি হতো শুধু যাত্রীদের জন্য নয়, প্রশাসন, বাণিজ্য আর যোগাযোগের সুবিধার জন্য। নন্দাইগাজন স্টেশন সেই সময়ের একটা নীরব অংশ। ব্রিটিশরা যখন এই লাইনে রেল চালু করেছিল, তখন বড় জংশনের পাশাপাশি এমন ছোট্ট স্টেশনও তৈরি করা হয়েছিল। এই স্টেশনগুলো গ্রাম অঞ্চলকে মূল লাইনের সঙ্গে যুক্ত করত। আজ নন্দাইগাজন এই দাঁড়ালে খেয়াল করলে বোঝা যায়, ডিজাইন খুব সাধারণ কিন্তু কাজের দিক থেকে একদম পরিষ্কার। এই সরলতাটাই ব্রিটিশ আমলে রেল পরিকল্পনার একটা ছাপ। সময় বদলেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু রেল লাইনটা রয়ে গেছে। 1967 থেকে 1969 সালের মধ্যে এই লাইনে আসে ইলেকট্রিক ট্রেনের যুগ। স্টিম আর পুরনো প্রযুক্তির জায়গায় চলতে শুরু করে EMU লোকাল। কিন্তু ট্র্যাকের নিচে লুকিয়ে থাকা ইতিহাস এখনও বদলায়নি। আজ নন্দাইগাজন স্টেশন পুরোপুরি লোকাল ট্রেনের উপর নির্ভরশীল। যে লাইনে একসময় ব্রিটিশ অফিসার, মালগাড়ি আর প্রশাসনিক যাতায়াত হতো, সেই লাইনে আজ চলে সাধারণ মানুষের জীবন। অফিস, পড়াশোনা, বাজার সব কিছুর পথ এই লোকাল ট্রেন। স্টেশন থেকে বেরোলে ব্রিটিশ সময়ের কোনো দালাল নেই, আছে গ্রাম অঞ্চল, খোলা মাঠ আর সাধারণ মানুষের চলাচল। এটাই প্রমাণ করে সময় বদলালেও এই স্টেশনটা নিজের জায়গায় ধরে রেখেছে। 1900 সাল থেকে আজ পর্যন্ত শাসন বদলেছে, সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু নন্দাইগাজন রেলওয়ে স্টেশন চুপচাপ দাঁড়িয়ে থেকে সব কিছুর সাক্ষী হয়ে আছে। ব্রিটিশ আমল থেকে আজকের লোকাল ট্রেনের যুগ পর্যন্ত একটা ছোট্ট স্টেশন, একটা বড় সময়ের গল্প। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন কোন ট্রেনের ভিডিও দেখতে চান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।